আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আবারও বাংলাদেশে বন্যার আশঙ্কা করা হচ্ছে। ৭২ ঘন্টার মধ্যে ২০ জেলায় বন্যার সংখ্যা। আগামী ৭২ ঘন্টার মধ্যে ২০ জেলায় বন্যার আশঙ্কা দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া.com এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তবে এই বন্যা ভারতীয়দের পানি সন্ত্রাসের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সংখ্যার কথা প্রকাশ করেছেন তিনি। তিনি মনে করেন ম বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫-১০ টি জেলা এবং ৭২ ঘন্টার মধ্যে ১৫-২০ টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে। ফেসবুক পোস্টে তিনি বলেন, "বাংলাদেশের মানুষরা কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে?" গত ১১ই আগস্ট যখন আমি ১ম বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছিলাম, সে সময় একটি তথ্য ইচ্ছাকৃতভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয়ে। তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়েই। আবহাওয়াবিদ বলেন, প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা এবং এই শাখা উপশাখা নদীগুলির মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছে জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, সম্ভবত ১২ তারিখ পর্যন্ত। ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে পানি জমিয়ে রাখার প্রমাণ আমি বিশ্লেষণ করা শুরু করেছি জুলাই মাসের ১৫ তারিখ থেকেই। ১২ ও ১৩ আগস্ট ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ইতিমধ্যেই ফুলে ফেঁপে থাকা গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতা অবস্থা আরো বিপদসীমার উপরে চলে গেছে। যেদিন আমি দেশের একটি বড় মানের বন্যার পূর্বাভাস দিয়েছি, সেই দিন আমি নিশ্চিত হয়েছি যে আগস্ট মাসের ১৫ তারিখের মধ্যে ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিতে বাধ্য হবে। কারণ ওই দিন আমার বিশ্লেষণে ধরা পড়েছে যে গঙ্গা নদীর তীরবর্তী কোনো এলাকায় বন্যা শুরু হয়ে গিয়েছে, যা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে চরম আকার ধারণ করবে। ফলে ভারতের সংবাদ মাধ্যমে খবর চলে আসবে ফারাক্কার বাঁধের গেট আটকে রাখার কারণে ওইসব এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। আমার অনুমান সত্য হয়েছে। ১৩ আগস্ট থেকে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষদের কাছ থেকে। তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধের উজানে যে পরিমাণ পানি জমা রয়েছে তা কমানোর জন্য ফারাক্কা বাঁধের সব গেট কমপক্ষে ১ থেকে ২ সপ্তাহ খুলে রাখার আশঙ্কা করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে পদ্মা নদী এবং এর শাখা উপনদীগুলির তীরবর্তী জেলাগুলি বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর। এই কারণে ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বন্যা বিপদসীমার কাছাকাছি উচ্চতায় রয়েছে। ফলে গতকাল বুধবার ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীর শাখা নদীগুলো দিয়ে যে পানি প্রবেশ করা শুরু করেছে, তার কারণে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আবহাওয়া.com এর প্রধান আবহাওয়াবিদ জানান, আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫ থেকে ১০ টি জেলা এবং ৭২ ঘন্টার মধ্যে আগামী ৩ দিনের মধ্যে ১০ থেকে ১৫টি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্য দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হয়, আজ বৃহস্পতিবার ইতিমধ্যেও রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার নদের পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে। ফলে আজ থেকে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। পলাশ আরও জানান, আশঙ্কা করা যাচ্ছে আগামী রোববার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০ টি জেলা বন্যার পানিতে প্লাবিত হবে। এই হলো ভারতের পানি সন্ত্রাস। ভারত এরকমই করে যায়। হ্যাঁ, আগাম প্রস্তুতি আমাদেরকে নিতে হবে বন্যা মোকাবেলা করার জন্য। আল্লাহ সহায় হোক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।